বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি। আজকে আমি একটা পারফেক্ট কেক পুডিংয়ের রেসিপি দেখাবো। এখানে আমি একটি সসপ্যান নিয়েছি, এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার হালকা একটু পানি দিয়ে এটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার ক্যারামেলের কালারটা চলে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটা সাইডে রেখে দেব। এবার আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নেব। এবার এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা আমি গলে যাওয়া পর্যন্ত এটা বিট করতে থাকবো। এবার এর মধ্যে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1.5 কাপ জাল করা ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো। এবার আমি আরেকটা বোলের মধ্যে 2টো ডিম ভেঙে নেব। এবার ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নেব। এবার আমি একটা বিটার দিয়ে এটা আমি ভালো মতো বিট করতে থাকব। এবার এর মধ্যে আমি 1/3 কাপ চিনি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মিশাতে থাকব যতক্ষণ আমার এটা ফমি ভাবটা না আসে ততক্ষণ। আমার এটা বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো ডিমের কুসুম দিয়ে দিলাম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে একটা চালনিতে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার এটা আমি অল্প অল্প করে এর মধ্যে চেলে নেব আর মেশাতে থাকব। আমি এখানে বিটারের কাঁটা নিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও এটা মেশাতে পারেন। আমি একবারে না, এটা আমি 3বার দিয়ে মিশিয়ে নিয়েছি। আলতোভাবে মেশাতে হবে, এটা কোনোভাবে ফমি ভাবটা যাতে দেবে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ক্যারামেল করা সসপ্যানটা নিয়ে নিলাম। সসপ্যানের উপর একটা চাকনি দিয়ে আগে থেকে মেশানো দুধটা আমি এখানে ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা আস্তে আস্তে দেব এবং উপর থেকে ঢেলে দেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ডুবে যাবে না, উপর থেকে ভেসে থাকবে। কোনোভাবেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা দুধের মিশ্রণের সাথে মিশে যাবে না। এটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি সসপ্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, ওর মধ্যে স্ট্যান্ড বসানো আছে। এবার উপর থেকে আমি ব্যাটারটা বসিয়ে দিলাম এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দেবো। এবার আমি এটা 40 মিনিট চুলাতে বেক করে নিয়েছি। এবার দেখুন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সবাইকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।